কাল অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনকে ঘিরে এরই মধ্যে শেষ হয়েছে প্রচারণা। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন, একাডেমিক মান উন্নয়ন এবং নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে যারা কাজ করবেন এমন প্রার্থীকেই তারা বেছে নেবেন। মোহাম্মদ ইউনুস আলীর ক্যামেরায় মাহি হাসানের রিপোর্ট। শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। 12 দিনের গণসংযোগে প্রার্থীরা গিয়েছেন ভোটারদের কাছে, শুনেছেন তাদের প্রত্যাশার কথা, আর প্রার্থীরা তুলে ধরেছেন তাদের নানা ইশতেহার। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে একাডেমিক মান ও গবেষণা খাত নিয়ে কাজ করবেন এমন প্রার্থীকেই তারা বেছে নেবেন। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি প্রথমেই দেখব যে দল আমাদের ক্যাম্পাসটাকে নিরাপদ রাখবে। যারা বিগত বছরে আওয়ামী লীগের সময় তারা কীরকম সংগ্রাম করেছে, তারা আমাদের অধিকার আদায়ের জন্য যারা সামনের সারিতে ছিল তাদেরকে আমি সামনের দিকে রাখবো। আমার ক্যাম্পাসের জন্য, আমাদের জন্য কাজ করবে এরকম কাউকে আমি ভোট দিব। ক্যাফেটেরিয়া আর ট্রান্সপোর্ট এইগুলো ভালো করার জন্য যারা কাজ করবে এরকম প্রার্থী আমরা চাই। গণরুম গেস্টরুম সংস্কৃতি রুখে দিয়ে রাজনৈতিক অপসংস্কৃতি দূরীকরণে কাজ করা প্রার্থীরাই থাকবেন ভোটারদের পছন্দের তালিকায়। আমাদের স্বাধীনতাকে ধরে রাখতে পারবে, মুক্তিযোদ্ধা চেতনাকে ধরে রাখবে, তাদেরকে ভোটটা দেব, যারা ছাত্র বান্ধব হবে এবং ছাত্রদের পলিসি নিয়ে কাজ করবে। কেউ কোনো কারো মাদার পার্টিকে সার্ভ করতেছে না, স্টুডেন্টের জন্য যেহেতু ওনারা দাঁড়াচ্ছে, স্টুডেন্টদেরটাই যেন তারা শুনে। কখনোই কোন প্যানেল সেটা দেখে ভোট দিব না, আমি ব্যক্তিকে দেখব। ডাকসুতে এবার নারী ভোটার প্রায় অর্ধেকের কাছাকাছি। নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার বিষয়টি গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর হিসেবে কাজ করবে এবারের ভোটে। আমি নারী প্রার্থীদেরকেই বেশি ভোট দিব, অ্যান্ড অবশ্যই এরকম প্রার্থীদেরকেই দিব যারা কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে নেই। নারী হেনস্থার বিষয় যেটা থাকে, অনেকেই এটাকে এখন জোকস হিসেবে নিয়ে নিচ্ছে। এটা যাতে বন্ধ করা যায় আর তাদেরকে মোরালি একটা এডুকেটিভ ভাবে যাতে বোঝানো যায় যে এটা আসলে ঠিক নয়, ওই ধরনের যারা থাকে তাদেরকে ভোট দিতে যাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে এবার 28টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 471 জন প্রার্থী। আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের। এখন দেখার অপেক্ষা কে হচ্ছেন প্রাচ্যের অক্সফোর্ডে শিক্ষার্থীদের প্রতিনিধি। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন, নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস ও একাডেমিক মান উন্নয়নে যারা কাজ করবেন তাদেরকেই বেছে নেবেন ভোটাররা, এমনটাই বলছেন সাধারণ শিক্ষার্থীরা। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।